রেগুলারই আমাদের কম বেশি বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করার প্রয়োজন পড়ে, কেননা এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু একটা স্মার্টফোনের সৌন্দর্য ফুটে ওঠে। বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে আমরা জীবনযাত্রা অনেক সহজ করতে পারি। বাট অ্যাপ স্টোরে অগণিত অ্যাপস, এই সকল অ্যাপসের ভিতরে কাজের অ্যাপসগুলো খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। আর এই কাজটা আমরা প্রতিনিয়তই করে থাকি, কেননা প্রতিটা মাসেই আমরা বিভিন্ন ধরনের অ্যাপ শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে অ্যাপ স্টোর থেকে 5টি অ্যাপ থাকছে, যে অ্যাপগুলো আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে। চলুন দেখা যাক আজকের এই ভিডিওতে কি কি অ্যাপস রয়েছে। সর্বপ্রথম যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে ক্লকওয়াইজ। এই অ্যাপটি আমাদের কম বেশি সবারই কাজে লাগবে। আমাদের অনেক রিলেটিভ থাকে যারা বাংলাদেশ ছাড়াও বিভিন্ন কান্ট্রিতে বসবাস করে। সেই ক্ষেত্রে আপনি যদি তাদের টাইম জোন আপনার স্ক্রিনে দেখতে চান, সেটা এখানে অ্যাড করে রাখতে পারেন। অ্যাট ফার্স্ট এই অ্যাপ ওপেন করার পর প্লাসে ক্লিক করে এখানে তার নাম লিখে দিবেন, যে আপনি যে ব্যক্তির লোকেশন দেখতে চাচ্ছেন, টাইম দেখতে চাচ্ছেন তার নাম। এরপর এখানে লোকেশনে সিলেক্ট করে আপনি সার্চ করে দিবেন লোকেশন, সে কোন কান্ট্রিতে বসবাস করে। যেমন এই মুহূর্তে আমি এখানে একজনের নাম লিখে এখানে মক্কা লিখে সার্চ করলাম, সাথে সাথে এখানে কিন্তু লোকেশন চলে আসছে, ডানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন আমি যে নামটা সেভ করলাম সেই নামটার সাথে সাথে কিন্তু এখন মক্কাতে সময় কেমন সেটা দেখা যাচ্ছে, এবং সেই সাথে দিন না রাত সেটাও কিন্তু এখানে বোঝার উপায় রয়েছে। যেমন একেবারে উপর দিকে আমি ইমরান লিখেছি, ধরেন সে সিঙ্গাপুর থাকে, আমি এমনটা এখানে লিখেছি, এবং সিঙ্গাপুরে এই মুহূর্তে দেখেন রাত 12টা 29। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু দেখেন এটা যে নামের যে টাইটেলটা, সেই সাথে যে ব্যাকগ্রাউন্ড এটা ব্ল্যাক হয়ে আছে, মানে এটা রাত। এরপরে নিচের দিকে দেখেন তানিশা, এখানে দেখেন এটা হচ্ছে 4টা 29 PM বিকেল। তো এই ক্ষেত্রে এরকম ভাবে আপনি সবগুলো অ্যাড করতে পারবেন এখানে, এবং সেই সাথে আপনি চাইলে এটাকে উইজেট হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখানে উইজেট হিসেবে ব্যবহার করার জন্য আপনি যে স্ক্রিনে ব্যবহার করতে চান সেখানে এডিটে ক্লিক করে অ্যাড উইজেটে চলে যাবেন। এরপর নিচের দিকে যে অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস থেকে আপনাকে সেই ক্লকওয়াইজ অ্যাপটি খুঁজে নিতে হবে। এরপর আপনি এখানে কোন সাইজ চান সেটা সিলেক্ট করবেন, যেমন আমি লার্জ সিলেক্ট করলাম। এরপর এখানে ট্যাপ করার পর এডিটে ক্লিক করে দিলে এখান থেকে চুজ অপশন থেকে আপনার যে সেভ করা নামগুলো রয়েছে সেগুলো এখান থেকে একটা করে মার্ক বা দেখিয়ে দিবেন, সাথে সাথে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি যখন এখান থেকে ব্যাক করবেন তাহলে দেখতে পাবেন যে টোটাল লিস্টটা কিন্তু আপনার হোম স্ক্রিনে চলে আসছে, এবং এটা কিন্তু অ্যাক্টিভিটিস থাকবে অল টাইম। এই ক্ষেত্রে টাইম চেঞ্জ হতে থাকবে, এখানে ডে নাইট সব বিষয়টাই আপনি বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের বেশিরভাগ রিলেটিভ দেশের বাইরে থাকে, আর অনেকেই কিন্তু উমরা হজের জন্য যান। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এখন বাংলাদেশ সময় কয়টা বা মক্কাদের সময় কয়টা। এই টোটাল বিষয়টা কিন্তু আপনি ইচ্ছে করলে এখন আপনার হোম স্ক্রিনে রাখতে পারবেন। এরপরের যে অ্যাপস তার নাম হচ্ছে ফটো টু পিডিএফ। এটা বেশ ইউজফুল একটি অ্যাপ, আপনি যে কোনো ফটোকে পিডিএফ হিসেবে তৈরি করতে পারবেন। জাস্ট উপর দিকে ডান পাশে যে অ্যাড ফটো অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি সিলেক্ট করতে পারেন, একাধিক ছবি চাইলেও আপনি সিলেক্ট করতে পারবেন মার্ক করে। এরপর অ্যাডে ক্লিক করে দিলে এখানে চলে আসবে। এরপর নিচের দিকে কিন্তু আপনি ক্লিক করলেই কিন্তু এটা পিডিএফ হয়ে যাবে। এছাড়া এই অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে পিডিএফ স্ক্যান করতে পারবেন অফিসিয়ালি ভাবে। আপনি যে পিডিএফটা তৈরি করছেন সেটাকে আপনি রিনেম করতে পারবেন। এখানে প্রেস করে ধরলেই কিন্তু এখানে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে এখানে আরো কিছু অপশন রয়েছে। পিডিএফটাকে প্রিন্ট করতে পারবেন, হ্যাঁ, চাইলে আপনি শেয়ার করতে পারবেন। এছাড়া উপর দিকে ডান পাশে যে সেটিংস রয়েছে এখানে তো অপশন রয়েছেই, এছাড়া স্ক্যানের অপশন রয়েছে, এখান থেকে স্ক্যান করতে পারবেন সরাসরি আপনার যে কোনো পিডিএফ এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন, বা যে কোনো লেখা স্ক্যান করতে পারবেন। টোটালি একটা পিডিএফ অ্যাপের যতটুকু ফিচার বা অপশন থাকা উচিত এই অ্যাপটির ভিতরে রয়েছে, এবং সেই সাথে আপনি চাইলে আপনার যে ফাইলস অ্যাপ রয়েছে সেই অ্যাপে যে সকল পিডিএফ রয়েছে বা যে সকল ডকুমেন্টস রয়েছে সেগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন, পিডিএফ হিসেবে সেভ করে আপনার ফাইলস অ্যাপে সেভ রাখতে পারবেন। তো অনেক ইউজফুল একটি অ্যাপ, আপনি পিডিএফ এডিট করার জন্য, সেই সাথে পিডিএফ তৈরি করার জন্য, পিডিএফ স্ক্যান করার জন্য সব কাজটাই কিন্তু আপনি এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন। নেক্সট যে অ্যাপটি তার নাম হচ্ছে ফাইন আইপি লোকেশন। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার যে আইপি অ্যাড্রেস রয়েছে বা যে কোনো আইপি লিখে আপনি সার্চ করলে তার লোকেশন আপনি ট্র্যাক করতে পারবেন। খুবই ইউজফুল একটি অ্যাপ। এই অ্যাপটা ওপেন করার পর এখানে আপনি নিচের দিকে ডিটেলস দেখতে পাবেন। এটা বর্তমানে হচ্ছে আপনার যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেস অনুযায়ী এখানে লোকেশন সহ বিস্তারিত তথ্য
আপনি এখান থেকে দেখতে পারবেন। বাট উপর দিকে যে সার্চ অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করে যে কোনো আইপি অ্যাড্রেস লিখেন, যেমন আপনাদের বোঝানোর জন্য আমি এখানে গুগলের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটা এখানে লিখলাম, লিখে সার্চ করলাম, সাথে সাথে দেখেন এখানে কান্ট্রি চলে আসছে, ইউনাইটেড স্টেট সহ বিভিন্ন যে সকল বিষয় রয়েছে এই আইপি অ্যাড্রেসের সাথে সে সকল বিষয় এখানে শো হবে। তো এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো আইপি অ্যাড্রেস এখানে ট্র্যাক করতে পারবেন, যা অনেক সময় আমাদের অনেকের জন্য এটা ইউজফুল হতে পারে। এরপরে যে অ্যাপটি তার নাম হচ্ছে হোম স্ক্রিন স্ট্যান্ড বাই উইজেট। এই অ্যাপটি কিন্তু উইজেট হিসেবে বেশ চমৎকার। এই অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে যে গ্যালারি অপশন রয়েছে এখানে আপনি ফটো অ্যালবাম অ্যাড করার জন্য উইজেট অপশন পাবেন। এখানে আপনি যে কোনো ফটো অ্যাড করতে পারবেন। সেই সাথে এখানে অ্যানিমেটেড উইজেট রয়েছে। এখানে সি অলে ক্লিক করলে এখানে বেশ কিছু অ্যানিমেটেড উইজেট শো হচ্ছে, যেগুলো চাইলে কিন্তু আপনি আপনার হোম স্ক্রিনে অ্যাড করে একটা বৈচিত্র্য আনতে পারেন হোম স্ক্রিনে। এছাড়া স্ট্যান্ড বাই মিউজিক অপশন রয়েছে, সেই সাথে অ্যানালগ ক্লক রয়েছে। এখানে বিভিন্ন ধরনের যে ক্লকের আইকনগুলো দেওয়া রয়েছে এগুলো চাইলে আপনি উইজেট হিসেবে ব্যবহার করতে পারবেন, যা আপনার হোম স্ক্রিনে লাইভ অ্যাক্টিভিটিসের মতো শো হবে অল টাইম। আপনি এগুলো কাটাগুলো যেভাবে নর্মালি আমরা এই ঘড়িতে দেখতে পাই ওই রকমটাই ঘুরতে থাকবে। তো এখানে আমি একটি অ্যাড করে দিচ্ছি, এখানে ক্রিয়েট উইজেটে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে, গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর এটা আপনার উইজেট মানে হোম স্ক্রিনে অ্যাড করার জন্য আপনি যে পেজে অ্যাড করতে চান সেখানে চলে যাবেন। দেখেন আমি অলরেডি দুইটা অ্যাড করে রাখছি। জাস্ট এডিটে ক্লিক করার পর অ্যাড উইজেটে ক্লিক করে দেওয়ার পর আপনি উইজেট অ্যাপটিতে চলে আসবেন। এরপর আপনি কোন সাইজ, যেমন এখানে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে, সেই অপশন অনুযায়ী আপনি অ্যানিমেটেড উইজেট, তারপর হচ্ছে গিয়ে ফটো অ্যালবাম, এরপর হচ্ছে ফটো অ্যালবামের ছোট বড় সাইজ রয়েছে, স্ট্যান্ড বাই মিউজিক, স্ট্যান্ড বাই উইজেট, এই বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যেমন আমি এখানে স্ট্যান্ড বাই উইজেট সিলেক্ট করলাম, এরপর আবারও ট্যাপ করে এখান থেকে চুজ করে দিতে হবে আপনার উইজেটটা। এরপর ব্যাক করলেই দেখতে পাবেন সেই উইজেটটা এখানে সেট হয়ে গেছে। এভাবে চাইলে আপনি এখানে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ব্যতিক্রম উইজেট অ্যাড করতে পারেন, অ্যানিমেটেড উইজেট সহ আপনার স্ট্যান্ড বাই মিউজিকের উইজেটগুলো অ্যাড করতে পারবেন, যা আপনার আইফোনের হোম স্ক্রিনকে ব্যতিক্রম একটি লুক দিবে। সর্বশেষ বা 5 নম্বরের যে অ্যাপ তার নাম হচ্ছে নো ক্রপ ভিডিও অ্যান্ড ফটো ফিড। এখানে জাস্ট ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোগুলো সিলেক্ট করে নেবেন এবং এই ফটোটাকে আপনি চাইলে এখান থেকে বিভিন্নভাবে ক্রপ করতে পারবেন। নর্মালি আমাদের অনেক সময় ছবি সাইজ করার প্রয়োজন পড়ে, রিসাইজের জন্য আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যে অপশন অনুযায়ী আপনার ছবিটাকে ক্রপ করতে পারবেন। আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ক্রপ করবেন নিচের দিকে কিন্তু সেই আইকনগুলো শো হচ্ছে, এবং সেই সাথে এখানে বিভিন্ন ধরনের কালার অপশন রয়েছে, যে আপনি কোন কালারে সেটা সেট করতে চান। টোটাল বিষয়টা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলে সেটাকে সেভ করতে পারবেন। এখানে সেভ করার জন্য উপর দিকে ডান পাশের যে সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনার সেই ছবিটা সেভ হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে আপনার যে স্টিল ফটোগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সাইজে ক্রপ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর 5টি অ্যাপ। আশা করি এই অ্যাপগুলো আপনার কাছে পছন্দ হবে। কোন অ্যাপটি আপনার কাছে বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর আপনার ডাউনলোড করার সুবিধার্থে প্রতিটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে খুব সহজে আপনি এই অ্যাপগুলো আপনার ফোনে ইনস্টল করতে পারেন। আর আমি ডাউনলোড করার ক্ষেত্রে অ্যাপ স্টোর হিসেবে ইউএস অ্যাপ স্টোর ব্যবহার করেছি। আপনি যদি অন্য কোনো অ্যাপ স্টোর ব্যবহার করেন সেই ক্ষেত্রে হয়তোবা কোনো না কোনো অ্যাপ আপনি হয়তো মিসিং দেখতেও পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এগুলো ডাউনলোড করার জন্য আপনার অ্যাপেল আইডির কান্ট্রি চেঞ্জ করে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।